ছোট্ট এই নদীটির নাম হলো ইচ্ছেমতি নদী। এই নদীর পাশের কোল ঘেঁষে আছে বিশাল বড় একটি রাজ্য। সেই রাজ্যের নাম হলো সুন্দরনগর রাজ্য। এই রাজ্যের রাজা ঈগল ছিল ভীষণ ভালো পাখি, আর রাজা ঈগলের ছোট্ট মেয়ে ইকরি একজন ভালো মনের পাখি। ইকরি জুতো অনেক ভালোবাসতো। এই হলো আমার বেশ জোড়া জুতো। কি মজা, কি মজা! আমার জুতোগুলো কত সুন্দর লাগছে। ইকরি তার জুতো দেখে ভীষণ আনন্দিত হতে থাকে, আর একটার পর একটা জুতো পায়ে পরে হাঁটতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কি তোমরা কোন প্রয়োজনে রাজ্যে এসেছো? বলছিলাম কি রাজামশাই, রাজকুমারী ইকরি আমাদের দোকান থেকে জুতা নিয়ে এসেছে, কিন্তু টাকা না দিয়ে রাজ্যে এসে নিয়ে যেতে বলেছে। তুই যদি আমাদের টাকাগুলো পরিশোধ করে দেন তাহলে বেশ উপকার হতো। কি আমার মেয়েটা আবার জুতা কিনেছে? সত্যি আমার মেয়েটাকে নিয়ে আমি আর পারি না বাবা। দিন দিন ও আমার অবাধ্য হয়ে যাচ্ছে। রাজকুমারী ইকরির জুতার প্রতি নেশা দিন দিন বাড়তেই থাকে। রাজকুমারী সব সময় তার জুতো নিয়েই ব্যস্ত থাকতো। ও মা, আমি খেলতে গেলাম গো, তুমি কিন্তু বাড়িতেই থেকো। আচ্ছা, খেলতে যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, কিন্তু সন্ধ্যার আগে এসে পড়তে বসবি, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা। টুনটুন মায়ের সাথে কথা বলে বনের বড় মাঠে খেলতে চলে যায়। সেখানে আগে থেকেই ছানারা এসে খেলছিল। এরপর টুনটুন তাদের সাথে খেলতে থাকে। এদিকে রাজকুমারী ইকরিও তাদের সাথে এসে খেলছিল। ও বাবা, আমি খেলবো না তোদের সাথে। আমি তো তোদের মতো উঠতেই পারি না। তোরা কত সুন্দর উড়ে বেড়াস, তুমি আমার যে মতো উড়বে কি করে রাজকুমারী? তুমি তো ভারী ভারী জুতা পরে আছো, জুতা খুলে আমাদের সাথে এসো, দেখবে অনেক সুন্দর উঠতে পারবে। না, জুতো ছাড়া আমি এক মুহূর্ত থাকতে ভালোবাসি না। আমি পারবো না তোদের মতো জুতো খুলে হাঁটতে। যদি আমার পায়ে নোংরা পড়ে যায় তাহলে যখন পা পরিষ্কার করে নেবে। আকাশে উড়ে বেড়ালে কি কখনো পায়ে নোংরা লেগে যায় নাকি? এসো এসো। না, আমি কিছুতেই পারবো না। জুতা আমার অনেক পছন্দের, তোরা আমায় বিরক্ত করিস না তো। ইকরি কারোর কথাই শুনতে চায় না। ইকরি ভারী জুতো পরার কারণে মাঠে দাঁড়িয়ে চুপচাপ খেলা দেখতে থাকে। এমন সময় সেদিক দিয়েই রাজা ঈগল বন ভ্রমণে যাচ্ছিল। কি মা ইকরি, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সবাই কত সুন্দর আনন্দ করছে। খেলাধুলা করলে তো শরীর আর মন দুটোই ভালো থাকে। না বাবা, আমি খেলবো না। আমি এত ভারী জুতো পরে ওদের সাথে দ্রুত উঠতেও পারি না। ওরা কত সুন্দর খেলছে। সত্যি তোকে বোঝানো কঠিন। রাজা ঈগল সেখান থেকে প্রজাদের খোঁজ খবর নিতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন ইকরি আরো পরিবর্তন হতে থাকে। ইকরির জুতার প্রতি এত ভালোবাসা হয় যে ইকরি ঘুমানোর সময়ও জুতা পরতো। দিন দিন ইকরি অন্যমনস্ক হতে থাকে। কি প্রহরী, ইকরি মা কোথায়? ইকরি মা এখনো এলো না কেন? মা ইকরি, মা ইকরি, কোথায় তুই? বলছিলাম কি রাজামশাই, ইকরি মামুনি এখনো তৈরি হয়নি। আপনি গিয়ে ইকরি মামুনির সাথে কথা বলুন। এরপর রাজা ঈগল ইকরির ঘরে যায়। ইকরি তখনও তার জুতার তাকের সামনে দাঁড়িয়ে ছিল। কি মা ইকরি, তুই কি নিমন্ত্রণ খেতে যাবি না নাকি? তুই জানিস না আমাদের আজকে নিমন্ত্রণ আছে? হ্যাঁ বাবা, যাবো তো, কিন্তু দেখো না আমি কোন জুতো পরে যাবো তা বুঝতেই পারছি না। সব জুতাই তো তোর পছন্দের রে মা, তাহলে অযথা সময় নষ্ট করছিস কেন? আমাদের এই ছোট্ট জীবনে তো আরো অনেক কাজ আছে, কেন শুনতে চাইছিস না? ঈগল তার মেয়েকে অনেক বোঝাতে থাকে, কিন্তু ইকরির কোনো জ্ঞান কাজে আসে না। ঈগল তার মেয়েকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়ে। টুনটুন, টুনটুন, এই দেখ আমার নতুন জুতা, পাপা আমাকে কিনে এনে দিয়েছে। কি মা পারুন, তুইও নতুন জুতা পরেছিস? আমি টুনটুনকে নতুন জুতা কিনে দিয়েছি। তাই নাকি মিশু? কোথায় টুনটুন? এই তো আমি এসে গেছি পারুল, দেখ কত সুন্দর লাগছে না? ওয়াও, তোকে তো অনেক সুন্দর লাগছে টুনটুন। চল আমরা আজকে বনে হেঁটে বেড়াই, কত সুন্দর লাইট জ্বলছে আমাদের জুতো থেকে। এই তোরা কোথায় যাবি শুনি? আজকালকার দিন কিন্তু একদম ভালো নয়। একদম চিন্তা করো না তো মা, আমি এক্ষুনি চলে আসবো। এরপর টুনটুন আর পারুল মিলে বনে ঘুরতে চলে যায়। আর নতুন জুতো পরে হাঁটার সময় তাদের সামনে রাজকুমারী ইকরি চলে আসে। ওয়াও, তোরা কত সুন্দর জুতো পরেছিস। আমাকে দিয়ে দে বলছি। এই
এই জুতোগুলো আমার পায়ে সুন্দর মানায়। কেন কেন? তোমাকে দিব কেন শুনি? এগুলো আমার যে বাবা মা আমাকে কিনে দিয়েছে, তোমাকে কেন দিব? কি? আমি হলাম রাজকুমারী, আমার সব কথা শুনতে হবে। দিদি বলছি। ইকরি জোর করে তাদের পায়ের জুতো নিয়ে চলে যায় আর দুই ছানা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় আর তাদের বাবা মাকে সব কথা খুলে বলে। কি? ওই রাজকুমারী এবার সত্যি বাড়াবাড়ি করছে। এবার তো রাজামশাইকে আমাদের নালিশ জানাতেই হবে। ইকরি এভাবেই পাখির ছানাদের জুতা কেড়ে নিত। এতে পাখিরা সবাই বিরক্ত হয়ে রাজা ঈগলের কাছে গিয়ে নালিশ জানায়। আমি আমার মেয়ের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি, ও এমন আর করবে না। আমি ওকে বকা দিব, আর হ্যাঁ, তোমাদের ক্ষতিপূরণ নিয়ে যাও। ঈগল তার মেয়ের হয়ে সবার কাছেই ক্ষমা চায়। এদিকে পাখিরা যে যার বাড়িতে চলে যায়। রাজা ইকরিকে অনেক বোঝাতে থাকে, কিন্তু ইকরি যেন অন্য জগতে ডুবেছিল। ইকরি সারাদিন জুতো পরে থাকায় স্নিগ্ধ মাটির সাথে ইকরির কোনো সম্পর্কই থাকে না। ইকরি দিন দিন অসুস্থ হতে থাকে, আর এই সব কিছু এক অদৃশ্য পরি দেখতে থাকে। আরে, এই ছানাটি তো এমন চলতে থাকলে দিন দিন অসুস্থ হয়ে যাবে। না, এই ছানাটিকে অন্যভাবে বোঝাতে হবে। এই ছানা, এই তুমি কি সোনার জুতা চাও? হ্যাঁ বুড়িমা, জুতো চাই, কিন্তু কি করে বুড়িমা? ওই যে সোনার আমঘর দেখতে পাচ্ছো, ওই সোনার আমঘরে প্রবেশ করে যাও, তবেই পাবে। ছদ্মবেশী পরীর কথা শুনে ইকরি যেই না সোনার আমঘরে প্রবেশ করবে, অমনি আমি কোন রাজ্যে চলে এলাম? এখানে তো বাবা মা কেউ নেই। কে আছো? আমাকে একটু সাহায্য করো। ইকরি ভীষণ কাঁদতে থাকে। ইকরি বুঝতেই পারে না যে ইকরির পায়ে জুতো নেই। ইকরি তার মাকে খুঁজতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় ইকরির তার পায়ের নিচে নরম মাটির স্পর্শ পেতেই তার মন পুলকিত হয়ে যায়। আরে বাহ, নরম মাটির ঠান্ডা স্পর্শতে বেশ ভালো লাগছে। এর আগে তো কখনো আমি এভাবে মাটিতে হাঁটিনি। বাহ, বেশ ভালো তো। কিন্তু আমাকে এখন এসব করলে চলবে না। আমাকে বাড়িতে যাওয়ার পথ খুঁজে বের করতেই হবে। ইকরি আবারও হাঁটতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় ইকরি তার সামনে একটা সাপ দেখতে পায়। আরে বাহ, এই অদ্ভুত রাজ্যে তো আমি এমন শিকার কখনো দেখিনি। এবার তবে তোমাকে ধরতেই হচ্ছে দেখি। না না, আমাকে ধরবে না, ধরবে না আমাকে, এই বলে দিলাম। ইকরি চিৎকার করতে থাকে, কিন্তু ইকরির চিৎকার কেউই শুনতে পায় না। এমন সময় ইকরি সাহায্যের জন্য কাউকেই পায় না। না, আমাকে কেউ সাহায্য করতে আসবে না, আমার নিজেই নিজেকে বাঁচাতে হবে। ইকরি কাঁদতে থাকে আর ইকরি উঠতে থাকে। ইকরি নিজেকে অনেক হালকা অনুভব করতে থাকে, যা ইকরি আগে কখনোই করেনি। আরে বাহ, আগে তো আমার উঠতে ইচ্ছে করতো না, এখন আমার কত ভালো লাগছে। আমার বন্ধুরা তো ঠিক কথাই বলতো, ভারী জুতো না পরে উঠলে অনেক ভালো লাগে। আজ আমি মুক্ত পাখি। ইকরি মনের আনন্দে বনে উঠতে থাকে, কিন্তু কোনো পাখি দেখতে পায় না। এতে ইকরির আরো মন খারাপ হয়ে যায়। ইকরি আবারও একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। বাবা, তুমি কোথায়? তোমাকে যে আমি অনেক মিস করছি। আমাকে কেউ সাহায্য করো। করব, সাহায্য করব। তার আগে বলো, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো? একে পরে, তার মানে তুমি আমাকে এই রাজ্যে নিয়ে এসেছো, আর ওই বুড়িটা তুমি ছিলে? হ্যাঁ, আমি তোমার ভুলগুলো সংশোধন করতেই এখানে এসেছি। এখন দেখলে তো, তুমি এই সব সময় জুতো নির্বাচন করতে গিয়ে তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছো, তোমার বন্ধুদের কষ্ট দিয়েছো, আবার প্রয়োজনের বাহিরে জুতো পরে তুমি তোমার শৈশবের আনন্দগুলোকে নষ্ট করেছো। তুমি ঠিক বলেছো পরি, সেই সাথে আমি অপচয়ও করেছি। আমার তো সব সময় জুতো পরা একদম ঠিক হয়নি। আমি বুঝে গেছি কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। আমার তো অনেক জুতো, এবার আমি কয়েক জোড়া জুতো রেখে বাকিগুলো আমার বন্ধুদের দিয়ে দিব। ইকরির পরিবর্তন দেখে পরি খুশি হয়। এরপর পরি ইকরিকে তার রাজ্যে পৌঁছে দেয়, আর ইকরি তার বাবাকে সব খুলে বলে। মেয়ের পরিবর্তন দেখে রাজা ঈগলও খুশি হয়। এরপর থেকে ইকরি আর প্রয়োজনের বাইরে জুতো কিনেনি।
দেখলে তো বন্ধুরা, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পাহাড়ি বনে এক ধনী পরিবার বাস করে। সেই পরিবারে রয়েছে কালু কাকুলি ও তাদের ছোট্ট ছেলে কল।